আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া ওয়ালাইকুম নুসাল্লি আলা রাসূলিহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা বারাকাতুহ। জি, কেমন আলহামদুলিল্লাহ আছেন? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আহ মুহাজারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে উসুলে ইফতা ওয়া আদাব কিতাবটা শুরু করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব, নতুন উস্তাদের কাছে পড়ছেন। আশা করি সবাই নিয়মিত দর্শে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকেই আপনারা দেরি করে ক্লাসে জয়েন করেন, এই কাজটা না করলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ক্লাসে আসার জন্য। উস্তাদ একটু দেরি করতে পারে, কিন্তু আপনারা দেরি করলে উস্তাদ কিভাবে শুরু করবে, এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন এবং সময় মতো ক্লাসে উপস্থিত হবেন। প্রত্যেক বৃহস্পতিবারে মুহাজারা হয়ে থাকে। গত দুইটা বৃহস্পতিবার গিয়েছে আহ মুফতি আবুল কালাম আনসারী হাফিজাহুল্লাহর কাছে আপনারা মুহাজারা করেছেন। আজকে মুহাজারার বিষয়ে আজকে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব, আলোচনার টপিক বা বিষয় হচ্ছে হাদিস ও সুন্নাহর পার্থক্য। হাদিস ও সুন্নাহর পার্থক্য, এটা হলো মূল শিরোনাম আমার। এই শিরোনামের অধীনে আমরা আলোচনা করব হাদিস ও সুন্নাহর পার্থক্য। আমার আলোচনার ক্ষেত্রে ইতিপূর্বে আমি যে ক্লাসটা আপনাদের করিয়েছি বা এর আগে আমরা যে সমস্ত মুহাজারা আমি করিয়েছি ব্যক্তিগতভাবে, আহ বিশেষ করে আমার যেটা মানহাজ বা আমি যেটা চেষ্টা করি সবকিছু দলিল ভিত্তিক বলার জন্য, সবসময় নস থেকে দলিল দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা নসের আলোকেই, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের এই মুহাজারাটা পরিপূর্ণটা আমরা আলোচনা করব। হাদিস ও সুন্নাহর পার্থক্য আর একটু লম্বা করে বললে শিরোনামটা আহলে হাদিস বনাম আহলে সুন্নাহ। আহলে হাদিস বনাম আহলে সুন্নাহ, এখানে কোনটা হতে হবে? আহলে হাদিস হতে হবে না আহলে সুন্নাহ হতে হবে? হাদিস এবং সুন্নাহর পার্থক্য কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করলেই পরে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা কারো বিরোধিতা করব না, বিরোধিতার জন্য আমাদের এই মুহাজারা নয়, বরং সহিহ হাদিসের আলোকে এবং যৌক্তিক আলোকে বিষয়টা আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু অসংখ্য হাদিস থেকে দলিল দেওয়া হবে, আপনারা চাইলে যার কাছে খাতা আছে খাতা রাখতে পারেন। শুধু এই ক্লাসে না, প্রতিটা ক্লাসে খাতা কলম নিয়ে বসা উচিত। কখন কোন মূল্যবান একটা কথা উস্তাদ বলে ফেলে, ওই কথাটা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে বা উপকারে আসতে পারে, ওইদিকে লক্ষ্য করে খাতা কলম নিয়ে বসা উচিত। তো আজকে যেহেতু আমরা দলিল ভিত্তিক আলোচনা করব, এবং খুবই জটিল এবং কঠিন এবং খুবই প্রয়োজনীয় একটা আলোচনা, সেটা হলো হাদিস এবং সুন্নাহর পার্থক্য। অনেক সময় উলামায়ে কেরাম বলে থাকেন কোরআন এবং সুন্নাহ মানতে হবে, আবার কেউ বলেন হাদিস মানতে হবে, কেউ বলেন সুন্নাহ মানতে হবে। এগুলো নিয়ে কিছুটা মতানৈক্য আছে। তো এই মতানৈক্যটা ইনশাল্লাহ আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে শিরোনাম জানলাম যে হাদিস ও সুন্নাহর পার্থক্য, এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। আমাদের দেশের মধ্যে সাধারণভাবে আহ দুইটা দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। একটা হলো যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আবার আরেকটা দল আছে আহলে সুন্নত। বিস্তারিত নাম বললে আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত ওয়াল জামাত কাকে বলে, আহলে হাদিস কাকে বলে, এগুলো লম্বা চওড়া যদি আমরা আলোচনা করতে যাই, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। কেন আহলে হাদিস বলা হয়, কেন আহলে সুন্নত বলা হয়, এটার কারণ কি, এটার প্রেক্ষাপট কি, এটার উৎপত্তি কোথা থেকে আসলো, ইত্যাদি আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা সংক্ষিপ্ত ভাবে শুধু বোঝার সুবিধার্থে
সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আমরা যদি খেয়াল করি, এখানে দুইটা নাম বলা হয়েছে, একটা হলো আহলে হাদিস, একটা আহলে সুন্নত। আহলে সুন্নত মানে কি? স্বাভাবিকভাবে হলো আহাল মানে আহ যেটাকে আমরা পরিবার বলে থাকি বা অনেক ক্ষেত্রে অনুসারী বলে থাকি। স্বাভাবিকভাবে যদি আমরা বলি আহলে সুন্নত মানে হলো সুন্নতের অনুসারী। আহল মানে কি? এখানে অনুসারী হিসেবে বোঝানো হয়েছে। আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী। আর যদি আহলে হাদিস বলা হয়, যারা হাদিসের অনুসারী। শাব্দিক ভাবে আমরা লক্ষ্য করলে কি পেলাম, যে আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, আর আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, যেমন একটা হাদিস রয়েছে মুআজামুত তাবরানী আওসাতের মধ্যে, হাদিস নাম্বার হলো 5414। মুআজামুত তাবরানী আওসাত হাদিস নাম্বার হলো 5414। এই হাদিসটা সনদের দিক থেকে একটু কথা আছে। কেউ বলেছেন জয়েব, কেউ বলেছেন হাসান, বা এরকম কিছু কিছু মতভেদ আছে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে। এটা আমরা সামনে আলোচনা করব। এই হাদিসের মধ্যে যদি লক্ষ্য করি, এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সুন্নতওয়ালারা, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি যদি একটা সুন্নত জিন্দা করে, একটা সুন্নতের উপর আমল করে, তাহলে সে 100 শহীদের সওয়াব পাবে। এর মানে কি? এর মানে হলো সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এর বিপরীতে গিয়ে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিসের উপর আমল করলে 100 শহীদের সওয়াব তো দূরের কথা, একজন শহীদেরও সওয়াব হবে, এরকম কোনো কথা আমরা কোনো হাদিসের মধ্যে পাই না। এর বিপরীতে আমরা লক্ষ্য করলে দেখব যে অনেক হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসের উপর আমল করলে সওয়াব তো দূরের কথা, শহীদের সওয়াব তো দূরের কথা, গুনাহ হবে। হাদিস সহিহ, কিন্তু আমল করলে গুনাহ হবে। কথাটা কেমন না? জানেন রসুলের হাদিস, আবার হাদিসটাও সহিহ, আবার আমল করলে গুনাহ হবে। জি, হাদিস সহিহ হলেও, সনদ সহিহ হলেও, তারপরেও কি হবে? অনেক হাদিস রয়েছে যে সমস্ত হাদিসের উপর আমল করলে উম্মতের জন্য গুনাহ হবে। এর দ্বারা আমরা বুঝলাম যে আহলে হাদিস হলে তো হাদিসের অনুসারী, সকল হাদিসের অনুসরণ করতে হবে। আর আহলে সুন্নত মানে সকল সুন্নতের অনুসারী। তো আহলে হাদিস শাব্দিক নামের দিকে লক্ষ্য করলে আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নত হতে হবে। কারণ সুন্নতের অনুসারী হলে স্বাভাবিকভাবে আমি অনেক সওয়াবের অধিকারী হব, কিন্তু আহলে হাদিস হতে গেলে, হাদিসের অনুসারী হতে গেলে অনেক ক্ষেত্রে আমার হাদিস মানলে আমার উল্টা গুনাহ হবে, সওয়াব হবেই না। এজন্যই আমাদের যেটা করতে হবে, যে হাদিসের অনুসরণ না করে সুন্নতের অনুসরণ করতে হবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের 4607 নাম্বার হাদিস, হাদিসটা সামনে আসবে। আহ আমরা শুধু হাদিসের রেফারেন্সটা খেয়াল করে রাখি। সুনান আবু দাউদের 4607 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যেও আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মানে সুন্নতের অনুসরণ করতে বলেছেন। হাদিসের অনুসরণ করতে বলেছেন এমন কোনো হাদিস আমরা খুঁজে পাই না। এখন কথা হলো, একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অসংখ্য হাদিস রয়েছে, হাজার হাজার হাদিস রয়েছে, লক্ষ লক্ষ হাদিস রয়েছে, তাহলে কোনটা হাদিস আর কোনটা সুন্নাহ এটা আমরা বুঝবো কিভাবে? জটিল একটা প্রশ্ন। কোনটা হাদিস আর কোনটা সুন্নাহ, এটা পার্থক্যটা কি? এটার আলামতটা কি, নিদর্শনটা কি? কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা সুন্নাহ আর একটা হাদিস? এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ওলামায়ে কেরাম যে 4টা শর্তের কথা বলে থাকে, এই 4টা শর্ত খুবই গুরুত্বপূর্ণ। যাদের জানা নেই, যারা চাইলে লিখে রাখতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। সুন্নত হওয়ার জন্য 4টা শর্ত, যেখানে 4টা শর্ত পাওয়া যাবে সেটাই কি সুন্নত হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে।
এক নাম্বার শর্ত হলো, আচ্ছা একটু আমি দেরি করছি, দাঁড়ান। আচ্ছা, আমরা বলছিলাম যে সুন্নাহ হওয়ার জন্য কয়টা শর্ত রয়েছে? চারটা শর্ত রয়েছে, যেখানে এই চারটা শর্ত পাওয়া যাবে সেটাই সুন্নাহ হিসেবে গণ্য হবে। এক নম্বর শর্ত, এক নম্বর শর্ত হলো হাদিসের যে বিধান রয়েছে এই বিধানটি উম্মতের জন্য হতে হবে। এক নম্বর শর্ত, হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। বুঝেছেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বা নবীদের জন্য হতে পারবে না এই বিধানটি, ও হাদিসের যে বিধান রয়েছে, হুকুম রয়েছে, এটা উম্মতের জন্য হওয়া লাগবে। এই বিষয়ে আমরা একটা মিসাল দেই। যেমন অসংখ্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টি বিবাহের কথা এবং মোহর দেওয়া ছাড়া বিবাহ করার কথা বর্ণিত হয়েছে। তো এই যে যে একটা বিধান, এই বিধানটা অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে, এমনকি কোরআনের আয়াতের মধ্যেও রয়েছে। আহ এটা কার জন্য? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের নবীর জন্য। এটা কিন্তু উম্মতের জন্য অনুসরণীয় যোগ্য নয়। তাহলে এটা কার, এই বিধানটা কার জন্য? নবীর জন্য। যদিও এটা সহিহ হাদিসে থাকুক না কেন, এটাও উম্মতের জন্য অনুসরণীয় নয়। এই বিষয়ে আপনারা চাইলে সূরা আহজাবের 50 নম্বর আয়াত দেখতে পারেন। সূরা আহজাব যে বিষয়টা আলোচনা করলাম, যে এক নাম্বার হলো হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। সুন্নাহ হওয়ার জন্য চারটা শর্ত, তার মধ্যে এক নাম্বার হলো হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। এই বিষয়ে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিবাহ করেছেন, তিনি মোহর ছাড়া বিবাহ করেছেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে প্রযোজ্য ছিল। বিস্তারিত আলোচনা আপনারা চাইলে সূরা আহজাব থেকে দেখে নিতে পারেন 50 নম্বর আয়াতে। এরপরে দেখেন 2 নাম্বার যে এটা রয়েছে শর্ত, 2 নাম্বার শর্ত হলো সুন্নাহ হওয়ার জন্য শর্ত হলো হাদিসটি রহিত না হতে হবে, অর্থাৎ হাদিসটি রহিত হয়নি এমন হতে হবে। যদি হাদিসটি রহিত হয়ে যায় তাহলে ওইটা সুন্নাহর মধ্যে গণ্য হবে না, ওইটা হাদিস হিসেবেই প্রযোজ্য হবে। যেমন আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পর যখন মদিনায় আহ প্রায় 16 থেকে 17 মাস তিনি মদিনায় বাইতুল মাকদিসের দিকে বা বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি ফিরে নামাজ আদায় করেছেন। অর্থাৎ কেবলা কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকেই ছিল। দীর্ঘদিন তিনি প্রায় 16 17 মাস, 16 থেকে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে, বর্তমান যেটা ফিলিস্তিনে অবস্থিত, ওইখানে ওইদিকে ফিরে নামাজ আদায় করেছেন। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়ে হাদিসটা হলো সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6758 নম্বর হাদিস। এটা হলো ইসলাম ফাউন্ডেশনের হাদিস নাম্বার। আর আন্তর্জাতিক নাম্বার হলো 7253 নম্বর। সহিহ বুখারীর 6000 নম্বর হাদিস, এটা হলো ইসলাম ফাউন্ডেশনের। আর আন্তর্জাতিক নাম্বার হলো 7252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা
দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে বা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে, কিন্তু পরবর্তীতে আহ আবার তাকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করার জন্য আদেশ করা হয়েছে। তো এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল, যদিও এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিন্তু এই হাদিসের উপর আমল করা যাবে না। এই হাদিসটা রহিত হয়ে গেছে। হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তাহলে 2 নম্বর শর্ত আমরা জানলাম যে সুন্নাহ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হাদিসটি হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। 2 নম্বর শর্ত হলো সুন্নাহ হওয়ার জন্য হাদিসটি রহিত না হতে হবে, অর্থাৎ রহিত হয়নি এমন হতে হবে। যেমন আমরা কেবলার দিকে নামাজ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার বিষয়টি আমরা দেখতে পাই, এটা সহিহ হাদিসে আছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে। তো এটা রহিত হয়ে গেছে। এরপরে 3 নম্বর যে হাদিসটি বর্ণিত হয়ে 3 নম্বর যে শর্তটি, 3 নম্বর শর্ত হলো হাদিসে বর্ণিত যে কাজটি, এই কাজটি ওজর বা অসুবিধা বশত না হতে হবে। 3 নম্বর শর্ত কি? সুন্নাহ হওয়ার জন্য হাদিসের মধ্যে যে কাজটি বর্ণনা করা হয়েছে এটা ওজরের কারণে হওয়া যাবে না। যদি ওজরের কারণে হয় তাহলে সুন্নাহ হবে না। যেমন এই বিষয়ে আমরা সহিহ বুখারীর ইসলাম ফাউন্ডেশনের রেফারেন্স হলো সহিহ বুখারীর 1814 নম্বর হাদিস। আবার আন্তর্জাতিক নাম্বার হলো সহিহ বুখারীর 1938 নম্বর হাদিস। সহিহ বুখারীর 1814 নম্বর হলো ইসলাম ফাউন্ডেশনের রেফারেন্স, আর আন্তর্জাতিক নাম্বার হলো 1938 নম্বর হাদিস। এই হাদিসটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে বুখারীর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুরের কারণে বা অসুবিধার কারণে তিনি ইহরাম এবং রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছিলেন। ইহরাম অবস্থায় কি করেছিলেন? সিঙ্গা লাগিয়েছিলেন। রোজা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন। এটা ওযুরের কারণে ছিল। তো ওযুরের কারণে যদি হয় তাহলে হাদিসে বর্ণিত যে কাজটি ওযুরের কারণে হয়েছে এমন হাদিস সুন্নাহ হবে না। বুঝেছেন? 3 নম্বর শর্ত হলো হাদিসে বর্ণিত কাজটি ওযর বা অসুবিধার বশত করেননি এমন হতে হবে। 4 নম্বর শর্ত হলো যে সুন্নাহ হওয়ার জন্য 4 নম্বর যে শর্ত, সেটা হলো জায়েজের সীমারেখা, জায়েজের সীমারেখা উল্লেখ করার জন্য করেননি। বুঝেছেন? 4 নম্বর শর্ত হলো জায়েজের সীমারেখা উল্লেখ করার জন্য করেননি এমন হতে হবে। যেমন এ বিষয়ে আপনারা সহিহ বুখারীর মধ্যে দেখবেন, আহ ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্স হলো 492, আন্তর্জাতিক নাম্বার হলো সহিহ বুখারী 516 নম্বর হাদিস। এই হাদিসটার মধ্যে স্পষ্ট ভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার নাতনি উমামা বিনতে জাইনাবকে কোলে নিয়ে নামাজ আদায় করেছিলেন। উমামা বিনতে জাইনাবকে তিনি কোলে নিয়ে নামাজ পড়িয়েছেন। সিজদায় যেতেন, আহ তখন আবার নামাতেন, আবার তিনি কোলে নিতেন, উস্তাদ, এইভাবে এই তিনি 4 নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। সহিহ বুখারীর ইসলামী ফাউন্ডেশনের রেফারেন্স হলো সহিহ বুখারীর 492 নম্বর হাদিস, আর আন্তর্জাতিক নাম্বার হলো 516 নম্বর হাদিস। উস্তাদ, যে কিসের জন্য ওটা বলছিলাম, চার এটা নাম্বারটা হলো বলি। 4 নম্বর যে শর্তটা সুন্নাহ হওয়ার জন্য জায়েজের সীমারেখা বর্ণনা করার জন্য করেননি। জায়েজের সীমারেখা বর্ণনা করার জন্য করেননি। যদি এটা হলো সুন্নাহ হওয়ার শর্ত, জায়েজের সীমারেখার জন্য যদি করেন, বোঝানোর জন্য যদি করেন, তাহলে এটা কি হবে না? সুন্নাহর মধ্যে গণ্য হবে না। এখন কথা হলো, এই যে যে শর্তগুলি বললাম, আমরা 4টা শর্তের কথা বলেছি। 1 নম্বর শর্ত হলো সুন্নাহ হওয়ার জন্য 4টা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। 2 নম্বর শর্ত হলো হাদিসটি রহিত হয়নি এমন হতে হবে, অর্থাৎ মানসুখ হয়নি।
3 নাম্বার শর্ত হলো হাদিসে বর্ণিত কাজটি ওজোরের কারণে করেননি এমন হতে হবে, অর্থাৎ ওজোর বশত করেননি। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো জায়েজের সীমারেখা বর্ণনা করার জন্য করেননি। এই 4টা যে শর্তগুলো আমরা আলোচনা করলাম, এই শর্তগুলো যে সমস্ত হাদিসের মধ্যে পাওয়া যাবে সেইগুলো কি হবে? সুন্নাহ হিসেবে গণ্য হবে। দেখেন, একটু যদি আমরা খেয়াল করি যে কেউ যদি বলে যে আমি আহলে হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী, তাহলে এখানে 1 নাম্বার যে শর্তটি রয়েছে, হাদিসের বিধানটি উম্মতের জন্য হতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করেছেন। বহু বিবাহ বলতে আমার উম্মতের জন্য বহু বিবাহ একটা লিমিট আছে 4 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই লিমিটটা ছিল না। তো তিনি বহু বিবাহ করেছেন, 4-এরও অধিক বিবাহ করেছেন, এমনকি মহর ছাড়াও বিবাহ করেছেন। এগুলো হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে আয়াতের মধ্যে এসেছে। তো এখন যদি কেউ বলে আমি আহলে হাদিস, হাদিসের অনুসারী, তাহলে তো তাকেও কি করতে হবে? 4টা বিবাহ করার পর আরো বিবাহ করতে হবে, কারণ এটাও তো হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এখানে 1 নাম্বার যে শর্তটি রয়েছে, এটা উম্মতের জন্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই জন্য সব হাদিসের উপর আমল করা যাবে না। যদি আমল করা হয় তাহলে কি হবে? অনেক ক্ষেত্রে গুনাহ হবে। যেমন 4-এর যদি অধিক যদি কেউ বিবাহ করে, তাহলে এটা তার জন্য গুনাহ হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে খাস ছিল। 2 নাম্বার যে বিষয়টি আমরা আলোচনা করলাম যে হাদিসটি রহিত হয়নি এমন হতে হবে। আমি আহলে হাদিস নিজেকে দাবি করলাম যে হাদিসের অনুসারী, যখন আমি আহলে হাদিস বললাম তখন হাদিসের অনুসারী, তাহলে হাদিসের অনুসারী হলে তো সকল হাদিসের উপর আমল করতে হবে। অনেকে খুব সুন্দর করে বলেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানে, যখনই আমার সামনে সহিহ হাদিস আসবো এটাই আমার মাযহাব। অনেকেই আহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন যে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম কথা বলেছে। কিন্তু এই যে যে কওলটা বা এটা যে সূত্রে বর্ণিত হয়েছে এটা সহিহ না। যে মানে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যখন সহিহ হাদিস আসবো এটাই আমার মাযহাব, এই যে যে কওল আবু হানিফা রাহমাতুল্লাহ নামে চালিয়ে দেওয়া হয়, অথচ এই কওলের যে সনদটা আছে এটা কিন্তু সহিহ না, গলত, মানে এটা গায়রে সহিহ একটা সনদের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামে চালিয়ে দিচ্ছে যে সহিহ হাদিস আসলে ওইটা আমার মাযহাব। তাহলে ভাই সহিহ হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে, এটা সহিহ হাদিস। তো সহিহ হাদিস বলতে মানে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর ৬৭৫৮ নম্বর হাদিস ইসলাম ফাউন্ডেশনের, আর আন্তর্জাতিক নাম্বার হলো ৭২৫২ নম্বর হাদিস। তো সহিহ বুখারীর হাদিস। তো আমি যদি হাদিসের অনুসারী দাবি করি যে যখনই সহিহ হাদিস আসবে সেটাই আমার মাযহাব, তাহলে তো ভাই আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলে নামাজই হবে না। তাহলে আপনি কিভাবে সহিহ হাদিসের অনুসারী দাবি করলেন যে সহিহ হাদিস আসলে সেটা আমার মাযহাব? সবাই কাবার দিকে ফিরে নামাজ আদায় করে, কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এখন যদি আপনি বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে নামাজ আদায় করেন, নামাজই তো হবে না। যদিও সহিহ হাদিস এসেছে, বুখারীর মধ্যে এসেছে, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে না ভাই, হাদিস শুধু হাদিস দেখলেই মানা যাবে না, দেখতে হবে এটা সুন্নাহ কিনা, হাদিসটা রহিত হয়নি এমন কিনা। যদি রহিত হয়ে যায় ওই হাদিসের উপর আমল করা যাবে না, যতই সহিহ হোক, সনদ যতই মজবুত হোক, যতই শক্তিশালী হোক। যেমন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হাদিসটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই হাদিসটা সহিহ, কিন্তু এটার উপর আমল করার সুযোগ নেই। কেউ যদি আমল করে যদি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় হবে না, উল্টা দেখা যাবে তার নামাজ না হওয়ার কারণে গুনাহ হবে। সুতরাং আহলে হাদিস না হয় আহলে সুন্নাত হতে হবে। 3 নাম্বার যে যেটা আমরা বলেছি যে ওজোরের কারণে হতে পারে, ওজোর বশত অনেক কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, যেমন সিঙ্গা লাগিয়েছে। এখন আপনিও যদি রোজা রেখে হেরাম করে অবস্থায় যদি সিঙ্গা লাগান, তাহলে তো হলো না, এটা আপনার জন্য না। যদিও এটা হাদিসের মধ্যে এসেছে, সেই বুখারীর হাদিস
কিন্তু এটা উম্মতের জন্য না। এটা কি উযর বশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তারপরে সহিহ বুখারী 4 নাম্বার যেটা শর্ত, যে সুন্নাহ হওয়ার জন্য 492 নম্বর হাদিস, এখানেও আমরা দেখতে পাই যে জায়েজ সীমারেখা বর্ণনা করার জন্য করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনিকে কোলে নিয়ে নামাজ আদায় করেছেন। এটা তো সহিহ হাদিসের মধ্যে এসেছে। এখন তো তাহলে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করছেন যে আমরা যখনই সহিহ হাদিস আসবে সেটাই আমার মাযহাব, তাহলে তো ভাই আপনার আজকের থেকে আপনার নামাজ পড়ার সময় আপনার নাতনি বা আপনার নাতি এরকম কেউ থাকলে তাকে কোলে নিয়ে নামাজ আদায় করতে হবে। আপনি তো কোলে নিয়ে নামাজ আদায় করেন না। অনেকেই বলেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি। তো সহিহ হাদিস মানলে তো আপনাকে নাতনিকে কোলে নিয়ে নামাজ আদায় করা উচিত। এটা তো সহিহ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে। কিন্তু আপনাকে তো কোনোদিনও দেখলাম না আপনার নাতনিকে নিয়ে কোলে নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহ তার নাতনিকে কোলে নিয়ে নামাজ আদায় করেছে, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। এরকম অসংখ্য জায়গায় আমরা যদি লক্ষ্য করি, অসংখ্য জায়গায় আহ অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে, যে সমস্ত হাদিসের উপর আমল করলে দেখা যাবে যে উম্মতের জন্য কষ্টকর হবে, উম্মতের জন্য গুনাহ হবে, উম্মতের জন্য জায়েজ হবে না। যাই হোক, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে আহ প্রতিটি আহ হাদিসের উপরে আমল করা যাবে না, কিন্তু প্রতিটি সুন্নাহর উপর আমল করা যাবে। এখানে একটা সহজ কথা হলো, বা ওলামায়ে কিরাম যেটা বলে থাকেন যে প্রতিটি সুন্নাহই হাদিস, কিন্তু প্রতিটি হাদিস কি নয়, সুন্নাহ নয়। বুঝেছেন? প্রতিটি সুন্নাহই হাদিস, কিন্তু প্রতিটা হাদিস কি নয়, সুন্নাহ নয়। যেমন আমরা কয়েকটা হাদিস আলোচনা করে আসলাম, এগুলো হলো হাদিস, কিন্তু এটা সুন্নাহ নয়। আবার প্রতিটা সুন্নাহই কিন্তু কি হাদিস। আবার আমরা এখন কিছু আলোচনা করব যে হাদিস তো মানার কথা, হাদিস মানতে হবে, এরকম কোনো কথা আমরা কোথাও পাই না। সুন্নাহ মানতে হবে এই বিষয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, অসংখ্য ফাজাইল বর্ণিত হয়েছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আপনি যত জায়গায় দেখবেন সুন্নতের কথা বলছে, সুন্নত মানার কথা বলা হয়েছে। এমনকি আমরা ব্যক্তিগত ভাবে বলিও যে 2 রাকাত আহ নামাজ আদায় করবো, 2 রাকাত সুন্নত আদায় করব, কিন্তু কখন আমরা বলি না 2 রাকাত হাদিস আদায় করব, এই ধরনের কথা কিন্তু আমরা বলি না। এগুলো ছাড়াও সামনে আমরা আরেকটা আলোচনা করব, যে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবের নামও রেখেছেন সুন্নতের দিকে লক্ষ্য করে। ও কোন মুহাদ্দিস কিন্তু হাদিসের কথা লেখেননি, যেমন সুনান আবু দাউদ, সুনান শব্দ দিয়ে সুন্নতের জমা ব্যবহার করেছেন। আচ্ছা, দেখেন হাদিসের আমাদেরকে আহলে সুন্নত হতে হবে, অর্থাৎ সুন্নতের অনুসারী হতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না। এই বিষয়ে অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে। যেমন একটা হাদিস রয়েছে সুনানে তিরমিজির 2676 নম্বর হাদিস, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। প্রসিদ্ধ একটা হাদিস। যে হাদিসটা সুনানে তিরমিজি 2676, আবার এই একই হাদিস সুনানে আবু দাউদে 4607 নম্বর হাদিস। আহ দুই জায়গায় আছে হাদিসটা, হাদিসের মানটা সহিহ। তো এই হাদিসের মধ্যে লম্বা চড়া হাদিস, আমাদের যতটুকু দরকার সুন্নত সম্পর্কে আলোচনা ততটুকুই বললাম। তো এখানে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি, কি করো, আলাইহি বিসুন্নতি, তোমরা অবশ্যই আমার সুন্নত ওস্তাদ ও যে সুন্নাতুল আনসারটা খুলাফা, দেবেন তো? যত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, হেদায়েতপ্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিন হয়েছে, এই খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ করো। এখানে ওস্তাদ যে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা বলেছেন, হাদিসের কথা বলেন, এবং সুন্নতকে অনুসরণের কথা বলেছেন, সুন্নতি মানার কথা বলেছেন। এরপরে আরেকটা হাদিস, যেটা মুআজাম তাবারানির মধ্যে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার সুন্নত আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। তো এই হাদিসটা যদি আপনারা সনদটা নিয়ে একটু যাচাই করেন, দেখবেন যে এটা কেউ কেউ জয়ীফ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন। যাই হোক, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম হাদিসটা সনদের দিক থেকে জয়ীফ, যদিও কেউ কেউ হাসান বলেছেন। এখন আমরা জানি সকল মুহাদ্দিসিনে কেরাম
এই বিষয়ে একমত যে জয়ীফ হাদিসের উপর কি করা যায়, ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়, যেহেতু এটা ফাজাইলের হাদিস সুতরাং আমল করা যাবে। আর এই বিষয়ে আলোচনা কিন্তু আমরা এর আগে একটা মুআযানার মধ্যে করেছিলাম। জয়ীফের হাদিস, জয়ীফ হাদিস যদি জয়ীফ হয় কিন্তু শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে আমলযোগ্য, যেমন ফজিলতের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, আহ তারপরে তাফসীরের ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় কি হাদিস জয়ীফ হলেও আমল করা যায়। তো এখানেও আমরা দেখছি সুন্নাহর উপর আমল করলেও 100 শহীদের সওয়াবের কথা বলা হয়েছে। তারপরে আরেকটা হাদিস দেখেন, এখানেও সুন্নতের কথা বলা হয়েছে, যেটা সুনান তিরমিজির মধ্যে এসেছে। আহ এবারতটা আপনাদের এখানে একটা ছোট্ট একটা আমি ভুলের বিষয়টা বলছি। দেখেন, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, সুনানে তিরমিজি 2678 নম্বর হাদিস। এখানে যেভাবে এসেছে মানাহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, তারপরে অমান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ, এটা একটা এবারত আছে ভিন্ন ভাবে। আবার এভাবেও আছে মানাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বুঝেছেন? শুরুর দিকে কি রয়েছে? মান আহিয়া সুন্নতি, তারপরে রয়েছে ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখানে আমরা যে কাজটা করে থাকি, শুরুর দিকে আমরা একটা শব্দ যুক্ত করে থাকি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুরুতে মান আহাব্বা সুন্নতি, এই যে কথাটা আছে, এটা কিন্তু সুনানে তিরমিজির মধ্যে নেই। আমি অনেক তাহকিক করেছি, অনেক খুঁজেছি, কোথাও এইভাবে এই রেওয়াতে আসেনি। এখন আপনারা বলতে পারেন যে অনেক উলামা ইকরাম তো এটা বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই আবার তো বলে থাকে, তাহলে এটা কোত্থেকে আসলো? আহ আমার তাহকিক অনুযায়ী আমি যেটা পেয়েছি, এটা আমাদের যে দর্সি, যে মিশকাত যে কিতাবটা আছে দর্সে, অর্থাৎ কওমি মাদ্রাসা যে কিতাবটা পড়ানো হয়ে থাকে, এখানে মেশকাতের মধ্যেই আবার একটা আছে, এভাবে আছে মানে হাব্বা সুন্নাতি মাহমুদা হাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যদি ভুল না হয় এইভাবে সম্ভবত মেশকাতের মধ্যে এসেছে। মেশকাতে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে গেলে আপনারা পাবেন, মানে আমাদের কওমি মাদ্রাসা যে এটা পড়ানো হয়, দর্সে যে মূল যে কিতাবটা রয়েছে ওইখানে পাবেন। তবে মেশকাতের মধ্যে যে হাওলাতে আনা হয়েছে, এর আগে কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে মেশকাত কোনো হাদিসের কিতাব নয়, বরং মেশকাত হলো অসংখ্য হাদিসের কিতাব থেকে হাদিস সংকলন করে একটা কিতাব রচনা করা হয়েছে। এটা মৌলিক কোনো হাদিসের কিতাব না। এই যে যে হাদিসটা আছে, এই হাদিসটা কিন্তু মেশকাত আনা হয়েছে সুনানি তিরমিজির হাওলাতে। আর সুনানি তিরমিজির যে হাওলাটা আছে, সুনানি তিরমিজির মধ্যে এসেছে, এই আবারতে আসে। সুনানি তিরমিজির মধ্যে এভাবে এসেছে মানাহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওমান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। আবার আরেকটা ইবারত আছে মানাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ শুরুতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই মান আহাব্বা সুন্নতি কথাটা নেই। আশা করি আপনারা আমার কথাটা বুঝেছেন। না বুঝলে সমস্যা নেই, এটা একটা ইবারতের জটিলতা নিয়ে আলোচনা করলাম। আমার দৃষ্টিতে মনে হয়েছে ইবারতটা যে মিশকাতের যে মুসান্নিফ রয়েছেন তিনি এখানে হয়তো ওনার মিস্টেক হয়েছে। যাই হোক, এখানে এই হাদিসটার মধ্যে আমরা যেটা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, সে কি করলো? ফাকাদ আহিয়ানি, সে আমাকে আরেক মানে আরেক ইবারতে বললেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তো এই হাদিসটা দ্বারাও আহ এই হাদিসটা আপনারা পাবেন কোথায়? সুনানি তিরমিজির 2678 নম্বর হাদিস। আবার মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার হলো 175 নম্বর হাদিস। এটা যদি আপনারা অ্যাপস এর মধ্যে গিয়ে দেখেন, ওইখানেও দেখবেন আমি যে আবারতটা বলেছি, এই আবারতটা রয়েছে শুরুর দিকে, মানে হাব্বা সুন্নাতি এই কথাটা নেই। এটা শুধু আপনারা দর্সি যে মেশকাত কিতাবটা আছে ওইখানে পাবেন। সম্ভবত ওই আবারতের কারণে আমাদের দেশের মধ্যে এই আবারতটা ছড়িয়ে পড়েছে। যাই হোক, এটা আমরা বুঝলাম যে আহ সুন্নাহ মানার কথা এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে আরেকটা হাদিস দেখেন, এটা মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। আহ হাদিস নাম্বার হলো 33,338। মুয়াত্তা মালিক 33,338।
এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল, এইখানেও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই পর্যন্ত গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ বলতে মানে কোরআনকে বুঝিয়েছে, কোরআন ও সুন্নাত রাসূলি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তারা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর এই হাদিসটা কোথায় এসেছে? মুয়াত্তা মালিকের মধ্যে ৩৩,৩38 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যেও আমরা দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানার কথা বলেছেন, আহ হাদিস মানার কথা বলেননি। এই হাদিসের সনদটা যদি আপনারা লক্ষ্য করেন বা যাচাই করে দেখেন, দেখবেন যে এই হাদিসের সনদটা সনদগত ভাবে কোন কোন মুহাদ্দিস কেরাম যায়েফ বলেছেন, আবার কেউ কেউ হাসানও বলেছেন। সুতরাং এটার উপর আমল করা যেতে পারে। যাই হোক, এভাবে ইচ্ছা করলে অসংখ্য হাদিস উল্লেখ করা যাবে, যে সমস্ত হাদিসের মধ্যে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানার কথা বলেছেন, আহলে সুন্নত হওয়ার কথা বলেছেন, সুন্নতের অনুসারী হওয়ার কথা বলেছেন, আহলে হাদিস হওয়ার কথা অর্থাৎ আহলে হাদিসের অনুসারী হওয়ার কথা কোথাও বলেননি। লক্ষ লক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, কোথাও আমরা এই জিনিসটা পাই না। সুতরাং যুক্তির দিক থেকে লক্ষ্য করলেও বা দলিলের দিক থেকে লক্ষ্য করলেও আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সুন্নত মেনে চলতে হবে, হাদিস সুন্নতের উপর আমল করতে হবে, হাদিসের উপর আমল করা যাবে না। কারণ অনেক হাদিস রয়েছে যেগুলো কি সুন্নত নয়, আমল করলে উল্টা গুনাহ হবে, গোমরাহির মধ্যে নিমজ্জিত হবে। মুয়াত্তা মালিক ৩৩,৩38, এতবার বলা হচ্ছে, তারপরও আহ একটু খেয়াল করে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। বারবার জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আমরা তো অসংখ্য হাদিসের মধ্যেও দেখলাম সুন্নত মানার কথা বলা হয়েছে। আহ তারপরে এই বিষয়ের উপর লম্বা আরেকটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয় কোনো একটা মুহাজারার মধ্যে। আহ আরো বেশ কিছু বিষয় আছে যেখানে সরাসরি হাদিস মানলে গুনাহ হবে, এরকম একটা লিস্ট আমরা করব। কোন কোন হাদিসের মধ্যে এসেছে হাদিস সহিহ কিন্তু মানা যাবে না, এখানে তো আমরা ওই রকম আলোচনা করলাম না, আমরা শুধু হাদিস এবং সুন্নাহর পার্থক্যটার মৌলিক আলোচনা। আচ্ছা, এরপরে দেখেন, শোনেন, দর্শের সময় আপনি পান নাই এই কথা বলেন না, এখন তো দর্শ চলছে, আপনি পান নাই এটা আপনাকে বোঝাতে গেলে আবার সমস্যা। আহ এটা আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে জানতে হবে। মুয়াত্তা মালিকে যে হাদিসটার কথা বলছি, এই হাদিসটা আপনি কোথায় খুঁজেছেন? বলবেন যে উস্তাদ যে আমি তো মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে খুঁজেছি। মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে কি সব হাদিস এসেছে? সব হাদিসকে অনুবাদ করেছে? ওইখানে আপনি পাবেন না সম্ভবত। আপনি কিসের মধ্যে যান, কুতুবে তিসআ যে অবস্থা আছে, কুতুবে তিসআর মধ্যে আরবি টু আরবি, কিন্তু ওইখানে গেলে আশা করি পেয়ে যাবে। ওইখানে মোটামুটি মুয়াত্তা মালিক সহকারে সকল হাদিসগুলো ওইখানে আছে। মুসনাদে আহমদেরও সবগুলো হাদিস আছে, তবে মুসলিম বাংলার মধ্যে সবগুলো নেই। এগুলো কিছু কিছু বিষয় আছে কি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে হয়। দেখা যায় অনেক সময় আছে আমি এই যে কথাটা বলছি, আমার কথাটা ভুল হতে পারে। কিভাবে ভুল হতে পারে? আমি অনেক আগে এটা দেখেছি, এখন আবার যদি মুসলিম বাংলা অ্যাড করে দেয়, এমনও হতে পারে অ্যাড করে দিয়েছে আমি জানি না, তাহলে আমার কথাটা ভুল হয়ে যাবে। এই জন্য এগুলো একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমি একটু দেখে নিলাম যে ন্যায় সত্যি সত্যি, তাহলে আপনাকে বিকল্পটা বললাম। যাই হোক, কখনো কোনো হাদিসের রেফারেন্সের যদি অমিল হয়, কোথাও যদি আপনারা খুঁজে না পান, ব্যক্তিগতভাবে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করা হবে। এবার দেখেন, আমরা যদি লক্ষ্য করলাম যে হাদিস মানার কথা কোথাও বলা হয়নি, সুন্নাহ মানার কথা বলা হয়েছে, এবং সুন্নাহর পার্থক্যটাও আমরা জেনে আসলাম কোন কোন শর্তের কারণে সুন্নাহ হয়। তারপরে আরেকটি বিষয় আমরা একটু আগে বলেছিলাম যে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম যে সমস্ত কিতাব রচনা করেছে, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ থেকে শুরু করে অসংখ্য যে কিতাব রয়েছে, হাদিসের কিতাব রয়েছে, তারা অনেকেই নিজেদের যে হাদিসের কিতাব রচনা করেছেন, এই কিতাবগুলোর নাম তারা সুনান দ্বারা রেখেছেন, সুন্নাহ দ্বারা লিখেছেন। কোথাও কোনো মুহাদ্দিস
একটা মুহাদ্দিস দেখাতে পারবেন না যে হাদিসের কিতাবের নামটা হাদিস দ্বারা রেখেছে। যেমন আমরা যদি লক্ষ্য করি, যেমন সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা, সুনানে বাইহাকি, সুনানে দারিমি, অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, সেগুলো কি সুনান দ্বারা এসেছে। আর সুনান শব্দটা তো আপনারা জানেন, সুন্নতের এটা কি জমা, সুন্নতের জমা হলো সুনান। আর সুনান কেন ব্যবহার করেছে, যেহেতু এখানে অনেক আহ হাদিস উল্লেখ করা হয়েছে, আহ অনেক সুন্নত এসেছে, এই জন্য এখানে সুনান উল্লেখ করেছে। এখানে যদি গভীরভাবে আমরা চিন্তা করি যে এত বড় বড় মুহাদ্দিসিন কেরাম এত হাদিস বুঝলেন, তারপরও তারা কোনো হাদিসের কিতাবের নাম হাদিস দিয়ে না রেখে সুনান কেন রাখে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে না, উম্মতের জন্য অনুসরণীয় হলো সুন্নত, হাদিস নয়। হাদিসের আহ এই জন্য হয়তো মুহাদ্দিসিনে কেরাম সুনান দ্বারা তাদের কিতাবের নাম রচনা করেছেন, এবং অসংখ্য হাদিসের মধ্যেও সুন্নতকে, সুন্নতের উপর আমল করার কথাই বলা হয়েছে। তাহলে এই যে আমরা আলোচনাটা করলাম, এর দ্বারা আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হলো, আমাদেরকে সুন্নতের উপর আমল করতে হবে, হাদিসের উপর আমল করা যাবে না। আবার আহ আমাদেরকে আহলে হাদিস না হয়ে আমাদেরকে আহলে সুন্নত হতে হবে। আহলে হাদিস হলে কি, হাদিসের অনুসারী, যে কোনো হাদিসের উপর আপনাকে অনুসরণ করতে হবে। আর অনুসরণ করলে আপনার এমন আছে উল্টা গুনাহ হবে, সব তো দূরের কথা। এবার আরেকটি বিষয় আমরা আলোচনা করি, যে আহলে সুন্নত, এখানে আরেকটু আহ উলামায়ে কেরাম লম্বা করে বলেন আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত ওয়াল জামাত এই কথাটা কেন বলেন, এই বিষয়ে আপনারা সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিসটা লক্ষ্য করতে পারেন। সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস। এই হাদিসটার দিকে লক্ষ্য করে উলামায়ে কেরাম বা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেমগণ নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেওয়ার কথা বলে থাকেন। আহ এই হাদিসটার দিকে লক্ষ্য করে, এই হাদিসটা লম্বা একটা আবারত এসেছে এখানে। মূল আলোচনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে কি 73 দলে বিভক্ত, একটা দল বেশি হবে। এই সব দলই হবে কি জাহান্নামী, একটা দল ছাড়া। তখন আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কারা একটা দল জান্নাতি হবে আর বাকি 72 দলটা জাহান্নামী হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা আমার ও আমার সাহাবায়ে কেরামের পথকে অনুসরণ করেছে, তারাই হলো ওই জান্নাতি, জান্নাতপ্রাপ্ত দল, জান্নাতি দল। এখানে কি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো এখানে এই হাদিসের এই অংশের দিকে লক্ষ্য করে আহলে সুন্নত মানে কি, সুন্নতের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নত বর্ণনা করেছেন ওগুলো সুন্নত অনুসরণ করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি, আসহাবি বলতে সাহাবায়ে কেরামের জামাতকে বুঝিয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন আহলে সুন্নত ওয়াল জামাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানতে হবে, আবার জামাত যারা রয়েছে সাহাবায়ে কেরাম যে জামাত রয়েছে তাদেরকেও অনুসরণ করতে হবে। তাদেরকে যারা অনুসরণ করবে তারাই একমাত্র জান্নাতি দল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আর এর দিকে লক্ষ্য করে হক্কানি যত পীর মাশায়েখ উলামায়ে কেরাম বিভিন্ন দল রয়েছে, সেই সমস্ত দলের লোকজন নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকেন। এখানে আপনারা বলতে পারেন যে ওস্তাদ জি, আমাদের দেশে তো সাধারণত আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি বিশেষ করে অনেকেই আছে যারা শিরকি বিদআতের মধ্যে লিপ্ত থাকে, কবরে মাজারে বিভিন্ন জায়গায় সেজদা করে, শিরকের মধ্যে লিপ্ত, বিভিন্ন ভণ্ডামির মধ্যে লিপ্ত, তারাই তো এই নামটা বেশি প্রচার করে। দেখুন, এখানে নামের সাথে কোনো কথা নয়। একজনের নাম হলো সুন্দর আলী, কিন্তু দেখতে কি খুবই খুবই বিশ্রী চেহারা। নাম হলেই যে সে সুন্দর হয়ে যাবে, নামের সাথে কাজও থাকবে, আর বাস্তব প্রয়োগও থাকতে হবে। যারাই
শুধু নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কাজে কর্মে আহলে সুন্নাত ওয়াল জামাত নেই, সুন্নতের অনুসরণ নেই, সাহাবায়ে কেরামের অনুসরণ নেই, তারা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। একটু আপনাদেরকে বলি আমাদের মূল আলোচনা যেটা ছিল, হাদিস ও সুন্নাহর পার্থক্য, আশা করি আপনারা মোটামুটি বুঝেছেন। এখানে আরেকটু বিষয় যে আমাদের এখানে সম্ভবত গত বছরও দুই একজন ছিল যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি দাবি করে থাকেন বা ওই ঘরানার ছিলেন। বছর শেষে আমরা জানতে পেরেছিলাম, আমাদের সাথে শেষে জানিয়েছিল যে ওস্তাদ জি আমি তো সালাফি ছিলাম, আহলে হাদিস ছিলাম, তারপর আপনাদের এখানে লেখাপড়ার দিকে গুরুত্ব দেওয়া হয়, বিভিন্ন সহিহ হাদিসকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং আহ, খুব সুন্দরভাবে পড়ানো হয়, এদিকে লক্ষ্য করে আমি ভর্তি হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আমার যতটুকু ভুল ভ্রান্তি ছিল, ওরা যে যারা মাযহাব মানে তারা সহিহ হাদিস মানে না, সহিহ হাদিস চর্চা করে না, এই আমার ভুলটা ভেঙে গেছে এবং আমার অনেক আহ ভুল ধারণা দূর হয়ে গেছে। আহ, এখন সে আগে যেরকম বিদ্বেষ পোষণ করতো ওলা কওমি উলামায়ে কেরাম বা আহলে হক উলামায়ে কেরাম বা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে থাকেন, তাদেরকে তারা অনেক খারাপ চোখে দেখতো, ওইটার পরিবর্তন হয়েছে। এবছরও ইতিমধ্যে আমি একজনকে পেয়েছি যিনি আহলে হাদিস, যদিও সে নিজেকে আহলে হাদিস মানে দাবি করছে না। একবার জিজ্ঞাসা করছি ব্যক্তিগতভাবে, সে বলছে না উস্তাদ যে আমি হানাফি মাযহাব ফলো করি। কিন্তু আমরা আসলে বিভিন্ন ভাবে প্রয়োজনের খাতিরে অনেক সময় বিভিন্ন ভাবে আমরা যাচাই করি। তো যাচাই করে দেখেছি সে সত্যি সত্যি আহলে হাদিস। যাই হোক, আহলে হাদিস হলে আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে না এরকম কোন মানসিকতা আমরা রাখি না। এমনকি দেওবন্দ মাদ্রাসাও রাখে না, হাটাজারি আরো বড় বড় যে সমস্ত মাদ্রাসা আছে ওই সমস্ত মাদ্রাসায় কখনো বলা হয় না যে কেউ আলিয়া মাদ্রাসা থেকে আসলে বা আহ এই আহলে হাদিস মাদ্রাসা থেকে আসলে সে আমাদের এখানে ভর্তি হতে পারবে না, নিয়ম নেই। এই জন্য আমাদের এখানেও বানালেও এরকম নিয়ম নেই যে যে কেউ যোগ্য হলেও ভর্তি হতে পারবে। তো এখানে আমি একটু বলছি, নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের আলোচনাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আহলে হাদিস হতে হওয়া যাবে না এটা তো আমরা বুঝলাম, আহলে সুন্নাত। আর আহলে সুন্নাত সেই হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত অনুসরণ করছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। এটা সহিহ হাদিস। তা যারা আমাদের দেশের আহলে হাদিস বা মাযহাবী বা সালাফি যাই বলেন, তাদের অ্যাপসের মধ্যেও যদি যান ওইখানেও হাদিসটার মান সহিহ বলা হয়েছে, সুনান তিরমিজির 2641 নাম্বার। এখন আসে যারা আমাদের দেশে আহলে হাদিস দাবি করছেন, তারা কি এই যে সাহাবায়ে কেরামের সুন্নতকে মানেন? সাহাবায়ে কেরামের যুগে সর্বসম্মতিক্রমে বলা হলো তিন তালাক দিলে, একসাথে তিন তালাক দিলে তিন তালাক পতিত হবে। আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি, ইনশাআল্লাহ সামনে আহ কোনো মুহাদারার সুযোগ হলে তখন এগুলো আমরা আরো দালিলিক ভাবে আলোচনা করবো। তাহলে একটু দুই একটা পয়েন্ট বলছি। যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হচ্ছেন না, তারা যে সামান্য কিছু ভুলের কারণে, কিছু ভুলের কারণে যে আহলে সুন্নাত জামাত থেকে ছিটকে পড়ছেন, তারা এটা ভাবছেন। তার প্রমাণ কি দেখেন, তারা বলেন একসাথে তিন তালাক দিলে এক তালাক পতিত হবে, অথচ একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। এটা সমস্ত মাযহাবের ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন, এই বিষয়ে সবার ঐক্যমত হয়ে গেছে, ইজমা হয়ে গেছে। এমনকি সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। এই বিষয়ের উপর সুন্দর একটা তামরিন আমাদের গত বছর ছাত্র ভাইরা করেছে যে একসাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হয়। আপনারা মাদ্রাসার অ্যাপসে গেলে, ওয়েবসাইটে গেলে, মাদ্রাসার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব জায়গায় আপনারা এই তামরিনটা পেয়ে যাবেন। লিখে সার্চ দিবেন, শুধু অ্যাপস থেকে শুধু তালাক শব্দটা লিখলেই চলে আসবে। তারপরে কয়েকটা তালাকের তামরিন আছে, তার মধ্যে একটা এটাও দেখবেন, একসাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হয়। এখানে দেখবেন খুব সুন্দরভাবে দালিলিক ভাবে আলোচনা করা হয়েছে। এবং আমাদের দেশে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে থাকেন, আহলে হাদিস দাবি করে থাকেন, ওই সমস্ত ভাইরা কয়েকটা হাদিসের দলিল দেয় যে না তিন তালাক দিলে একটা এক তালাক পতিত হবে, একসাথে তিন তালাক। ওই হাদিসগুলো একটাও সহি না, খুব দুঃখজনক, একটাও সহি না। অনেক অসংখ্য মুহাদ্দিস জাল এই ধরনের হাদিস দিয়ে তারা দলিল। খুব কষ্ট লাগে ভাই। আপনারা নিজেদেরকে অনেকে বলেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, কথা বললেন কিন্তু কাজের সময় পাওয়া যাচ্ছে না। নিজেদের একটা মত আপনার যাদেরকে অনুসরণ করছেন, তাইমিয়া বা এই টাইপের যারা ছিলেন, যাদেরকে আপনারা ফলো করেন, তারা বলছে তুই একজন মানুষ,
দুই একজন ওলামায়ে কেরাম বলেছেন তাদেরকে অন্ধ অনুসরণ করে আপনারা 3 তালাক দিলে 1 তালাক দিতে হবে, এটাই মানছে। কোন সহিহ হাদিস নেই। আর এর বিপরীতে অসংখ্য সহিহ হাদিস রয়েছে যে 3 তালাকই পতিত হবে, মানছে। এবং এই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, এটা আপনারা মানছেন না, তাহলে কিভাবে মানা আলাইহি ওয়া আসহাবির উপর থাকছে? সাহাবায়ে কেরামের জামাতকে কিভাবে মানা হবে? একটা পয়েন্ট বল। 2 নম্বর পয়েন্ট দেখেন, সানিয়া আজান যেটা রয়েছে, জুমার দিনে দ্বিতীয় আজান দিতে হবে, এই বিষয়ের উপর ঐকমত হয়ে গেছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে তারা বেদাত বলছে। সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে এসেছে, তবে তাবেঈনগণ আমল করেছেন, এখনো পর্যন্ত চলে এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করুন। আর ওই অনুসরণে হানাফি মাযহাব এবং অসংখ্য আহ মানে সব মাযহাব এবং সব উলামায়ে কেরাম এটা ফলো করেন। সকল মসজিদে এটা ফলো করা হয়, সানি আজান দেওয়া হয় শুক্রবারে, অর্থাৎ 2টা আজান দেওয়া হয়। আর এটাকে আপনারা কেউ কেউ বলছেন বেদাত। আপনারা কিভাবে আহলে সুন্নাত জামাতের মধ্যে থাকবেন? সাহাবায়ে কেরামের জামাতকে কিভাবে অনুসরণ করবেন? এরকম বললে আরো অনেক আছে। যাই হোক, আমরা 2টা দ্বারা বুঝলাম যে যদিও তারা নিজেদেরকে এখন ইদানিং এই উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরামের একটা দালিলি এই আলোচনা পর্যালোচনার কারণে এখন তারা কোরআন এবং সহিহ হাদিস না বলে কোরআন এবং সহিহ সুন্নাহ বলে। খেয়াল করেছেন? আগের মতো এখন আর তারা ওই সহিহ হাদিসটা বেশি বলে, এখন বলে কি কোরআন এবং সহিহ সুন্নাহ। এখন সহিহ সুন্নাহ বলতে গিয়ে আরেক প্যাচে লেগে গেছে। প্যাচটা কি যে আহ কোরআন ঠিক আছে, সহিহ সুন্নাহ, সুন্নাহ বা সহিহ গায়রে সহিহ হয় কিভাবে? সুন্নাহ তো সহিহ, এখানে আবার সহিহ সুন্নাহ কিভাবে আসলো? এর মানে হলো মনে হয় সুন্নাহর মধ্যে যায়িফ আছে। না, তাদের এটাও কি এটা গলত ভাষ্য তারা করে ফেলেছে। কোরআন এবং সহিহ সুন্নাহ কথাটা সঠিক না, কোরআন সুন্নাহ মানতে হবে। আর সুন্নাহ মানতে হলে সাহাবায়ে কেরাম অনুসরণ করতে হবে, তারা অনুসরণ করছেন না, তালাকের ক্ষেত্রে অনুসরণ করছেন না। তারপরে এই যে কিসের কি সানি আজানের ক্ষেত্রে অনুসরণ করছেন না। আবার অনেকে আছে এরকমও যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে, এই বিষয়েও সমস্ত উলামায়ে কেরাম একমত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, তারা বলে ওযু ছাড়া স্পর্শ করা যাবে। আবার বিভিন্ন যুক্তি তুলে ধরতে না, ভাই যুক্তিতে মুক্তি নেই। যুক্তি দিলে কাপড় ছাড়া থাকাটাও যৌক্তিক মনে হবে, উলঙ্গ থাকাটাও যৌক্তিক মনে হবে। কিভাবে? আমার এটা শোনা কথা, আমার আর বিস্তারিত জানা নেই বা তাহকিক নেই। শুনেছি ফ্রান্সে নাকি বা ইউরোপ কোনো কান্ট্রিতে একবার একদল লোক আহ বিক্ষোভ শুরু করেছে। কিসের জন্য বিক্ষোভ? যে আমরা কাপড় পরে থাকি দেখে এই জন্য একজন পুরুষ আর একজন মহিলার প্রতি আকর্ষণ বেশি হয়। আমরা যদি সবাই উলঙ্গ থাকি তাহলে সবাই সবার জিনিসটা দেখতে পাবে, এতে আকর্ষণ বেশি সৃষ্টি হবে না। এটা আমাদের জন্য আরো ভালো হবে, সমাজের মধ্যে ধর্ষণ বা এই জাতীয় যা আছে ইভটিজিং এগুলো রোধ হবে। তো যুক্তিতে কি বলে? যুক্তিতে মনে হয় ঠিক, ভালোই তো বুদ্ধিটা, কিন্তু না, বাস্তবিক আলোকে কি যুক্তিতে মুক্তি নেই। যুক্তির মধ্যে অনেক কিছু যুক্তিতে খারাপটাও যৌক্তিক মনে হতে পারে। আমাদের এখানে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা দেখতে হবে। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে এই বিষয়ে সহিহ হাদিস তো দূরের কথা, কোন একটা জাল হাদিসে কেউ দেখা, অথচ সহিহ হাদিসের মধ্যে রয়েছে কোরআন স্পর্শ করতে হলে ওযু লাগবেই লাগবে, ওযু ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে। এই বিষয়ের উপর সুন্দর একটা তামরিন আমাদের রয়েছে, বিগত বছর ছাত্ররা করেছেন, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা। আপনারা চাইলে তাহকিক সহকারে এই তামরিনটা দেখে নেবেন, যেহেতু আপনারা করেননি, আপনাদের মুতালা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মুহাজারাটা এই পর্যন্ত থাকলো। পাশাপাশি আপনাদেরকে 2টা বিষয় অবগত করি। অনেকে হয়তো মনে করছেন যে ওস্তাদ যে পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে, এটা একটা কমন প্রশ্ন আপনাদের অনেকের। পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে দেওয়ার নিয়োগ করেছি। আর ফলাফলটা আমরা একটু দেরি করে দিই। দেরি করে কেন দিই? মাঝখানে যেহেতু আমরা দেখা যায় যে কিছু কিছু ছাত্র ভাইরা বন্যার কারণে বা বিভিন্ন অজুর কারণে প্রথম সাময়িক পরীক্ষা প্রথমবার দিতে পারেনি, তো দ্বিতীয়বার তাদের জন্য একটু দেরি করা হয়।
তারপরে একসাথে ফলাফলটা রেডি করে দেওয়া হবে। তবে এই বিষয়টা মনে রাখবেন, কেউ কেউ আবার মনে করেন যে প্রথম সাময়িক সুযোগ রয়েছে, দ্বিতীয় সাময়িকে থাকবে, বার্ষিকেও থাকবে না। আমরা প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যাচাই বাছাই করে দেখি, যদি কেউ এরকম হয় সুযোগটা মেনে নিয়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়। কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু এরকম সুযোগ থাকবে না। বার্ষিক পরীক্ষা একবারই হবে, কারণ তখন আমাদের খুব চাপ থাকে, আর এটা সম্ভব না বার্ষিক পরীক্ষা। যেহেতু তখন আবার সারা বছর সবগুলো কিতাব একসাথে পরীক্ষা হবে, এই জন্য তখন একবারে সুযোগ থাকবে। এই সুযোগের অপেক্ষায় যদি কেউ বসে থাকেন, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন উস্তাদ যারা এসে দর্স করাবেন, আপনারা চেষ্টা করবেন উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়, এরকম কোনো কিছু করবেন না। যদি কেউ কোনো রকম উল্টাপাল্টা কিছু করে, বেয়াদবি করে, আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ সবাই তো আর বেয়াদব না, অনেক আদবওয়ালাও আছেন, সবাই যারা একটু দেখবেন যে এরকম উচ্ছৃঙ্খল কিছু ছাত্র উস্তাদকে বিরক্ত করছে বা দর্শন মধ্যে এখনো অনেক আছে উস্তাদ জি বলে, হযরত তারা জি বলে। ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিবেন। ইদানিং আপনারা আবুল কালাম আনসারী সাহেবের দর্শে একটা বিষয় খুব বেশি করছে, যেটা আমাদের কাছে অভিযোগ এসেছে। যদিও আবুল কালাম আনসারী সাহেব নরম তবিয়তের মানুষ, এই জন্য আপনাদের কিছু বলছেন না। তো ওনাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছে, তারপরে উনি লাজুক মানুষ, লাজুক হওয়ার কারণে এরকম ভাবে বলেন না সম্ভবত। সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত প্রশ্ন করেন তাকে। আর প্রশ্নটা কি, কিতাবের পড়ার বিষয়ে প্রশ্ন। এমন এমন প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর সমাধান আমাদের মাদ্রাসার অ্যাপসেই রয়েছে, আমাদের ফেসবুক পেজের মধ্যেই রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপের মধ্যেই রয়েছে। অন্য জায়গার কথা বাদই দিলাম। আপনার কাছে বলবে যে উস্তাদ যে আমার কাছে কিতাব নেই। ভাই, আপনার কাছে কিতাব নেই, তাহলে আপনি হাতের নাগালে যে কয়টা জিনিস আছে, এই কয়টা জিনিসও তো আপনি একটু বুঝতে পারেন। অনেক সময় সময় স্বল্পতার কারণে আপনি একটা মাসালা জানা দরকার হয়, তখন তো কিতাবাদি দেখার সময় নেই, তখন আপনি কি করবেন? তখন আপনার কাজ হলো অ্যাপস গুলো ব্যবহার করবেন। আহলে হক মিডিয়া, তারপর মানহালের অ্যাপস, এরপরে মুসলিম বাংলা, এই সমস্ত অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করতে হবে এগুলো তো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হক্কানি উলামায়ে কেরাম বিভিন্ন মাসালার সমাধান দিয়েছে, দলিল ভিত্তিক সমাধান দিয়েছে। এগুলো দেখলে তো আপনি নিজেই বের করতে পারেন। অথচ আমরা এতটাই অলস যে নিজে বের করতে চাই না। উস্তাদকে সরাসরি গিয়ে দর্শনের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করি। 15 মিনিট 20 মিনিট ধরে প্রশ্ন চলছে চলছে, তাও কি প্রশ্ন? যে উস্তাদ জি দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতে বসে ফেলছে, অথবা এক রাকাত বেশি পড়ে ফেলছে, অথবা সূরা মিলাতে ভুলে গেছে। এই যে ছোটখাটো প্রশ্নগুলো আপনারা করেন। আচ্ছা যাই হোক, ছোটখাটো হলেও অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, এগুলো তো সহজ। অ্যাপস এর মধ্যে গেলে আপনি নিজেই বের করতে পারেন। আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে রয়েছে, মাদ্রাসার অ্যাপস এ রয়েছে, এই সমস্ত মাসালা গুড়ি গুড়ি রয়েছে, সুন্দরভাবে দালিলিক ভাবে আলোচনা রয়েছে। জিজ্ঞাসা করেন, তাহলে কি হবে জানেন? এই যে আপনারা বর্তমানে যে কিতাবটা পড়ছেন, উসুল ইফতা ওয়া আদাব, এই কিতাবের মধ্যে দেখেছেন লক্ষ্য করে? মনে হয় এসেছে কিনা আমি জানি না। এখানে কিন্তু আসবে যে আহ এই বিভিন্ন ইমামগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন ইমামগণ, তাদের কাছে কোনো প্রশ্ন করলে তারা বলতেন লা আদরি, লা আলাম, আমি জানি না। তারা কি জানেন না? ভয় করতেন যে আমি হঠাৎ করে এইভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, মানে ভুল হতে পারে। তারপরে এই দায়ভারটা তো আমার উপর চাপ। তাহকিক ছাড়া কোনো কথা বলা উচিত না। জানা থাকলে একটু সময় নিয়ে তারপর দেখে শুনে বলা উচিত। এখন যদি আপনার জিজ্ঞাসা করে বসেন, তখন উস্তাদ অনেক সময় লাজুক হওয়ার কারণে বা তিনি নরম তবিয়তে হওয়ার কারণে উত্তর দিতে বাধ্য হন। আর এইভাবে উত্তর দিলে, প্রশ্ন উত্তর করলে অনেক সময় ভুলও হয়, উস্তাদের ভুল হতে পারে, এটা আমরা বোঝার চেষ্টা করি না। আপনাদের বললাম, আমাদের মানহালের একটা বিশাল মানে গুরুত্বপূর্ণ একটা মানহাজ হলো ছাত্রদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার উপর গড়ে তোলা। উত্তর জানবে খালি এটা না, পরনির্ভরশীলতায় কাটিয়ে নিজেরা স্বনির্ভর, নিজেরা দলিল বের করার চেষ্টা করতে হবে। কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, অথবা প্রয়োজনে কিতাব থেকে হোক, সব জায়গা থেকে দলিল নিজে বের করতে হবে, এটা চেষ্টা করতে হবে। কিতাব না থাকলে যে কয়টা কিতাব আছে, যে কয়টা অ্যাপস আছে, বা যে কয়টা আপনার পিডিএফ আছে, এগুলো থেকে আপনি বের করার চেষ্টা করতে, স্বনির্ভর হতে হবে। কিন্তু আপনারা ইদানিং দেখছি এই নতুন উস্তাদ, মানে আপনাদের উসুল ইফতা কিতাবের উস্তাদ আসার পর থেকে আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন,
এখন থেকে এই কাজটা না করলে ভালো। আপনাদেরকে দেখেছেন না, বিশেষ করে আমি যে কিতাবটা পড়িয়েছি বা আমি আমি তখন কি করেছি, আপনাদেরকে ভিডিও করে করে দিয়েছেন অনেক, মানে মাদ্রাসা গ্রুপে দেওয়া হয়েছে না, যে কিভাবে আপনারা সমাধান বের করবেন হাদিস থেকে, কোরআন থেকে, তাফসীর থেকে, একটা একটা করে কিন্তু অসংখ্য ভিডিও আপনাদেরকে দিয়েছে, এখনো মাদ্রাসা গ্রুপে রয়েছে, কিভাবে বের করতে হবে, এগুলো ব্যবহার করেন। আশা করি আজকের থেকে আপনারা এটার উপর আমল করবেন। আচ্ছা, আজকে যে বিষয়ের উপর আলোচনা হয়েছে, এই বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে সংক্ষিপ্ত ভাবে করতে পারেন কেউ, অথবা আমি যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে এটাও বলতে পারেন, একজন একজন করে বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন। উস্তাদ জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিবিদেরকে মোহর দেননি একটু বললে ভালো হয়। এগুলো তাহকিক নেই, এগুলো তাহকিক করতে হবে। আপনি আহ সূরা আহজাবের 50 নম্বর আয়াতের ওইখানে তাফসীর আরো বিভিন্ন আছে, আলোচনা আছে, এগুলি দেখে নেন। ওইখানে গেলে আপনি এই বিষয়ের উপর আলোচনা পাবেন। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমরা যে কিতাবগুলা পরীক্ষা দিছি, তো বলা হয়েছিল মনে হয় এগুলা সামনে পরীক্ষা হবে না। আজকে তো বললেন আবার সবগুলা পরীক্ষা হবে, বসে বাকি পরীক্ষা হবে, বুঝলাম না। যেই কিতাবের বুঝতে ভুল করেছেন, আমি স্পষ্ট করি। মানে মনে করেন কাওয়াইদুল ফিক কিতাবটা আপনারা পড়েছেন, এই কিতাবের পরীক্ষা কিন্তু হয়েছে প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই কিতাবের পরীক্ষাটা আবার হবে না। শুধু যেই কিতাবটা মাঝখানে পড়বেন আপনারা, উসুল ইফতা কিতাব, এই কিতাব আর যে তামরিন গুলো করবেন এটার পরীক্ষা হবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। কিন্তু বার্ষিক পরীক্ষায় গিয়ে সবগুলো কিতাবের পরীক্ষা হবে। মাঝে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে ওইটাই হবে। এখন বুঝেছেন জি বিষয়টা? উস্তাদ, জি জি উস্তাদ জি, ক্লিয়ার হয়েছে জি। পরীক্ষা নিয়ে টেনশনে কিছু নেই, পরীক্ষা অনেক সহজ করা হয়েছে না আপনাদের? জি বলেন, জি জি, অনেক সহজ আলহামদুলিল্লাহ। হয়েছে না? এর চেয়ে যদি সহজ বলেন তাহলে আর কি করব, একদম সহজ করা হয়েছে প্রশ্ন। যারা একটু ক্লাসে থাকছেন, একটু লেখাপড়া করেছেন, তারা বুঝেছেন যে কত সহজ করা হয়েছে প্রশ্ন। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আপনারা কর্মজীবী ব্যস্ত মানুষ, ওইদিকে লক্ষ্য করে প্রশ্ন খুব সহজ করা হয়েছে। ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষায়ও সহজ হবে, পেরেশানির কিছু নেই। শুধু আপনাদের কাজ হলো নিয়মিত ক্লাসগুলো করবেন, তামরিন গুলো লিখবেন। ইদানিং আপনারা তামরিনের বিষয়ে কি বলবো, সবাই দেখি খালি কপি করে দেন। এত কপি করলে তো ভাই বিপদ। আপনার তো কোনো ইস্তেদাতি হবে না, নিজে কিছু লেখার চেষ্টা করবেন, নিজে কিছু তাকিয়ে চেষ্টা করবেন। আহলে হক মিডিয়া থেকে, গুগল থেকে, মুসলিম বাংলা থেকে, আরো বিভিন্ন অ্যাপস থেকে আপনারা হুবহু কপি করে নিয়ে এসে নিজে নিজের নাম লিখে দেন। এভাবে তো তামলিন যারা লিখছেন এদের কিন্তু কোনো ফায়দা হবে না। নিজের থেকে কিছু লেখার চেষ্টা করে, এতে ফায়দা হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নেই? প্রতিদিন আপনারা কত প্রশ্ন করেন ওস্তাদকে, আর আজকে প্রশ্ন করছেন না। বলবেন যে ওস্তাদ যে আপনি তো আগেই নিষেধ করে দিলেন যে বাইরের বিষয়ে প্রশ্ন করা যাবে না। এটা আপনাদের ভালোর জন্য। আমরা এক সময় ছাত্রদের উত্তর দিতাম, তারপরে চিন্তা আসলে এভাবে কয়দিন উত্তর দেওয়া যায়, আমাদেরও তো ব্যস্ততা থাকে, ক্লাসের সময় বেশি হয়ে যায়, ক্লাস শেষ হয়ে গেলে উস্তাদেরও একটা ক্লান্তি চলে আসে, তখন আবার 15 মিনিট 20 মিনিট পরে যদি প্রশ্ন উত্তর করা যায়, প্রশ্ন তো শেষ। আর নিজেরা যদি একটু বের করা শেখা যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ নিজে আপনি স্বনির্ভর হয়ে গেলেন, অন্যের কাছে আর জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আহ আজকে আপনাদের অন্য আরেকজন উস্তাদের, নতুন আরেকজন উস্তাদ মহাজারা করানোর কথা ছিল। আহ তিনি আহ, অন্য আরেকটা প্রোগ্রাম থাকার কারণে, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে করাতে পারেননি। তো আমি করালাম। যাই হোক, সমস্যা নেই। মহাজারা গুলোতে আপনারা সময় মতো উপস্থিত হবেন, গুরুত্ব দিয়ে মহাজারা গুলো শুনবেন, ইনশাল্লাহ এতে অনেক ফায়দা হবে। অনেক কিছু জানা থাকবে, অনেক কিছু অজানা থাকবে। মহাজারা
এটা অনেকে আছে গুরুত্ব দেন না, এরকম না করলে ভালো হয়। এগুলো থেকে আপনি নতুন নতুন অনেক তাহকিক, অনেক বিষয়ের উপরে আলোচনা পাবেন ইনশাল্লাহ। সামনে আপনাদের আহ কিভাবে আপনারা সহজে ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারবেন, ব্যাংকিং সম্পর্কিত যে সমস্ত মাসলা মাসাল রয়েছে এই বিষয়ের উপর মুহাজারা হবে। আরো এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় রয়েছে, আহ বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, এগুলো ইনশাল্লাহ বিষয়ের উপরে আপনাদের মুহাজারা হবে। আজকে এই পর্যন্ত থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।